নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি ডিম তড়কা বা এগ তড়কা। একদম ধাবা স্টাইলে তড়কা তৈরি করে দেখাবো। রাস্তার ধারে ছোট ছোট দোকানগুলোতে আমরা যে স্বাদের তড়কা খেয়ে থাকি, একদম সেই রকম তড়কা তৈরি করে দেখাবো। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে তড়কা তৈরি করার জন্য এইখানে আমি 200 গ্রাম তড়কার ডাল নিয়েছি। এইখানে কিন্তু সমস্ত রকম ডাল একসাথে করাই থাকে প্যাকেট সমেত। আর ডালটা 2 থেকে 3 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখবো। সব রকমের আলাদা আলাদা ডাল কিন্তু একসাথে মিশিয়ে নিয়েই তৈরি করা যায়। 2 ঘন্টা পর ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে মধ্যে ডালটা দিয়ে আর এর মধ্যে দিয়ে দেব জল, আর দেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে প্রেসারের ঢাকনাটা আটকে গ্যাসে বসিয়ে দেব। আর 3টে সিটি দিলেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডালটা খেয়াল রাখতে হবে বেশি গলে না যায়, এমনভাবে সিদ্ধ করতে হবে যেন দেখে মনে হবে হাতে চাপ দিলে গলে যাবে, কিন্তু ডালটা গোটা গোটাই থাকবে। ঠিক এইভাবে কিন্তু সিদ্ধ করতে হবে। দেখাই যাচ্ছে ডালটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে ডালদাও দিতে পারেন। এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তড়কা তৈরি করার জন্য যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর রসুন কুচানো। তড়কাতে কিন্তু কুচিয়ে নিলেই বেশি টেস্ট হয়। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেব সবার প্রথমে রসুনের কুচি। রসুন তেলে দেবার 2 মিনিট পর দেব কুচিয়ে নেওয়া আদা আর কাঁচা লঙ্কার কুচি। সবার প্রথম তেলে রসুন কুচি দিলে পরে গন্ধটা কিন্তু দারুণ আসে। এবার ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। রসুন ও আদার ভাজা সুন্দর একটা গন্ধ বেরোবার পরেই দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। এবার একসাথে ভেজে নেব। আপনারা একটু চেষ্টা করবেন ঠিক এইভাবেই তৈরি করার, দেখবেন যেমন ফ্লেভার আসবে তেমন টেস্টও হবে। পেঁয়াজটা সামান্য মজে আসার পরে দিয়ে দিচ্ছে কুচিয়ে নেওয়া টমেটো। এইখানে বড় সাইজের 2টো টমেটো ব্যবহার করেছি, অবশ্যই বীজগুলো ফেলে দিয়ে। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইখানে যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এবার ভালো করে মিশিয়ে নেব। তড়কার ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এবার এর মধ্যে দিচ্ছি বিট লবণ। এখানে বিট লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারেন। দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা, ধনের গুঁড়ো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। দেব কাসুরি মেথি, হাতের তালুতে একটু ঘষে নিয়েছিলাম, দিচ্ছি কাসুরি মেথি। আর দেব একটা মশলা। এই মশলাটা কিন্তু তড়কার প্যাকেটের মধ্যেই থাকে, এটা তরকারি মশলা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। কাসুরি মেথিতেই কিন্তু তড়কার টেস্টটা আসে। মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম ভেঙে। যারা ডিম খাবেন না তারা ডিম ছাড়াই ঠিক এইভাবেই করবেন। এবার ডিম 2টো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তড়কা তৈরি করতে
একদমই কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, আর ডিম মশলার সাথে মিশিয়ে নেবার পরে একটু ভাজা ভাজা করতে হবে যেন ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। ডিম ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে তরকার ডাল দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই রেখে দিতে হবে, আর তরকায় কিন্তু কোনো এক্সট্রা জল দেবার কোনো দরকার নেই, যেহেতু ডাল সিদ্ধ। প্রেসারে সিদ্ধ করার সময় যতটুকু জল থাকবে সেই জলটুকুই দিয়ে দিয়েছি এইখানে। দেব সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মিষ্টি, এখানে হাফ চা চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর জলটা টেনে গেছে কিন্তু তরকা আমাদের রেডি। এবার গ্যাস অফ করে দেব, আর ওপরে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম তরকা। রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।